আমার নাম রনিদা, বাগাসন অঞ্চলের স্থানীয় বাসিন্দা। আজ কি করলেন আপনারা? আমরা সিদ্দিকুল্লাহ সাহেবের বিরুদ্ধে আপামর জনগণ একটা ধিক্কার মিছিল জানালাম। এমএলএ কে 4 বছর দেখা নাই, তাই সিদ্দিকুল্লাহ সাহেবের ঠাঁই নাই বাগাসন কোনো অঞ্চলে কোনো গ্রামে। পতাকা দেখিয়েছি, মহিলারা ব্যাপক বিক্ষোভ করেছেন, আমরা দেখতে পেয়েছি। মহিলাদের কি স্বতঃস্ফূর্ত মনোভাব ছিল, কারণ সব রাগে বেরিয়েছে, এখানে কোনো দলের কোনো ব্যাপার নেই। একটা শোয়ের জন্য আমাদের 10 বার ফিরে আসতে হয়েছে। আমরা চাই না ওরকম এমএলএ। সিদ্দিকুল্লাহ হটাও, সিদ্দিকুল্লাহ হটাও। আপনারা কি তৃণমূলেরই লোক? হটাও, সিদ্দিকুল্লাহ হটাও, সিদ্দিকুল্লাহ হটাও। কোনো কিছুতে আমরা চাই না এমএলএ। একটা এমএলএ কে যদি আমরা দরকারে না পাই তাহলে কিসের এমএলএ? কোনো কিছুতে পাই না। 4 বছর পরে মালদা আসবে দাঁড়িয়েছে। কি নাম আপনার? আমার নাম শতাব্দী গড়াই। আপনি কি কোনো পদে আছেন তৃণমূলের? কি কারণে আপনাদের এই বিক্ষোভ আছে? আজকে আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে। মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে। সিদ্দিকুল্লাহ হটাও, চোর সিদ্দিকুল্লাহ চোর। দলীয়ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি, আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক, আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি। বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনিনি। সাত গেছে উনি 2-1 দিন আসতেন, তুলে চলে যেতেন, কলকাতা যেতে বলতেন। সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপিত দিকে নখ বেড়েছে, তোদেরকে এখানে আসতে হবে। তাই সাধারণ মানুষ বহিঃপ্রকাশ এই ক্ষোভ সাধারণ মানুষ দেখাচ্ছে। আর সিদ্দিকুল্লাহকে মন্তেশ্বরের সাধারণ মানুষ মানবে না। আমি মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ। দেখুন, সিদ্দিকুল্লাহকে 2021 সালে মন্ত্রিসভা থেকে আমরা বিপুল ভোটে জয়লাভ করিয়েছিলাম। জয়লাভ করার পরবর্তীতে দেখা গেল কি, মন্তেশ্বরের এই 5 বছর হতে চলছে, কোনো উন্নয়নমূলক কোনো কাজ উনি করেননি। না পানি ব্যবস্থা থেকে, না শিক্ষা থেকে, না স্বাস্থ্য থেকে কোনো রকম কোনো কাজ। যে আশা নিয়ে ওনাকে আমরা ভোট দিয়েছিলাম, সেই আশা আমাদের পূরণ হয়নি। এমনকি মন্তেশ্বরে এসে উনি একটা অশান্তি বাতাবরণ তৈরি করে মন্তেশ্বরের মধ্যে দাঙ্গা লাগানো চাইছে। আমরা সাধারণ মানুষ সেটা কখনো মেনে নেবো না। তাই সিদ্দিকুল্লাহকে আমরা মন্ত্রিসভা থেকে প্রত্যাখ্যান করছি। সিদ্দিকুল্লাহ আমরা গো ব্যাক। উনি একটা দুর্নীতিবাজ। উনি মন্ত্রিসভায় এসে দুর্নীতি করতে, চিরজীবন দুর্নীতি করে গেছেন। ওনার কাছ থেকে আমরা কোনো রকম উন্নয়নমূলক কোনো কাজ আমরা পাইনি, যার জন্য আমরা ওনাকে প্রত্যাখ্যান করছি। আমরা মন্ত্রিসভায় আগামী দিনে ওনাকে আর চাই না। আমরা ওরা বিধায়ক হিসেবে ওনাকে মাইনার বিধায়ক হিসেবে কোনোদিন ওনাকে আমরা পাইনি। ক্রিকেটের জন্য আমাদেরকে কলকাতায় যেতে হয়। একটা সাধারণ মানুষ সে কি করে তার ক্ষমতা আছে, সে কলকাতাকে যদি কলকাতায় আমাদেরকে যেতে হয়, তাই কলকাতার মানুষকে আমাদের এখানে প্রয়োজনে আমরা চাই মন্ত্রিসভার ভূমিপুত্রকেই আমরা আগামী দিনে বিধায়ক হিসেবে চাই। মন্ত্রিসভার ভূমিপুত্র দেখুন, মন্ত্রিসভার ভূমিপুত্র এইটুকু বাচ্চা থেকে 80 বছর বয়স পর্যন্ত জিজ্ঞাসা করবেন যে মন্ত্রিসভার ভূমিপুত্রকে, মন্ত্রিসভার জননেতাকে, মন্ত্রিসভার দক্ষ সংগঠককে। সেই আপনি বাচ্চা থেকে 80 পর্যন্ত বয়স পর্যন্ত জিজ্ঞাসা করবেন, বলে দেবে যে এখানকার ভূমিপুত্রকে। সঠিক সময় জেনে যাবেন মন্ত্রিসভার ভূমিপুত্রকে। আর মানুষ কাকে চাইছে, আপনার শুধু সময়ের অপেক্ষা। গোষ্ঠীদ্বন্দ্ব মন্তেশ্বর লাঠি আমরা দাঁড়াতে পারবো ততক্ষণ আমাদের শান্তি নেই। কেন? কারণ চিনি না, উনি ভালো কাজই না। আমরা মন্তেশ্বরে ওনাকে যতক্ষণ না দাঁড়াতে পারি ততক্ষণ আমরা এইভাবে দাঁড়িয়ে থাকি। আজকে আমাদের সামনে এলেই বুঝিয়ে দেবো দুর্নীতি কি। উনি আসুক না, উনি মুখোমুখি হচ্ছেন, আমরা ওই জন্যই তো দাঁড়িয়ে রয়েছি। আমরা চাই না এমএলএ। একটা এমএলএ কে যদি আমরা তুলে ধরো। এই ধরনের পরিস্থিতি মন্তেশ্বরের বুকে, মালডাঙ্গার বুকে, আপনি বিধায়ক। আমি শুধু বিধায়ক নয়, বর্ধমান জেলায় 16টি বিধায়কের মধ্যে সব থেকে বেশি ভোটে আমি জিতেছি 35,000। বিগত লোকসভা নির্বাচনে 48,000 ভোট মন্তেশ্বর মঙ্গলকোট দিয়েছে। আমি বুঝতে পারছি না, এই সমস্ত ভাড়াটে মুখ, এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী।
এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার, অপমানিত করার, মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে। আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায়? এদের সাথে মাওবাদীরা তো যুক্ত নেই, এরা শক্তি পেল কি করে? দলের ক্যাবিনেট মন্ত্রী কোন কাজটা আমি করিনি এখানে? এই বন্যায় ভেসে গিয়েছিল, বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য, স্পেশাল বোট এনেছিলাম, তারপরে এলাকায় রিলিফ দিয়েছি। কোন জায়গায় আমি কাজ করি? আসলে ওই চোখের উপরে নুন পড়েছে এখন। এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে। মাথায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান, সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ, দলের নেতা যারা আছেন তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ডের সাথে, কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। এরপরে আমি আগামী 8-9 তারিখে সভা করব মন্তেশ্বর, কুসুমগ্রাম, তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর। তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে, একচ্ছত্র আধিপত্যবাদ, এটা দলে চলবে না। দল কারোর স্থায়ী সম্পদ নয়, দল হলো জনগণের। যারা এসেছে আমি এদের কোনোদিন দেখিনি, না এরা বুথ এজেন্ট, না বুথ কর্মী, না অঞ্চলের কর্মী। নেতারা লেলিয়ে দিয়েছে পয়সা দিয়ে। ওরা আমার নাম জানে ভালো করে। কারণ তোলাবাজি, কারণ হলো দলের নামে মমতা ব্যানার্জির ছবি, অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা, এটা হলো তাদের লক্ষ্য। আর 5 মাস পরে বিধানসভা নির্বাচন, হ্যাঁ, এখানে কি কেউ নতুন করে কোনো প্রার্থী, নতুন মুখ হতে চাইছে এরকম কিছু ব্যাপার? আমি বলি সেটা দল ঠিক করবে। এখানকার মানুষ 2.5 লক্ষ ভোটার মন্তেশ্বরে। আমি 100% বলতে পারি এরা 2-4 জন, 50 জন, 100 জন, 200 জন তাদের পরিবার, এতে কিছু হবে না। ও আপনার স্রোতে ভেসে যাবে। আমি শক্তি দেখাইনি, দেখালে আমাদের কর্মীরা যারা পতাকা ধরে ভোট করে, এখানেও 1-2 বাহিনী আছেন যারা তোলাবাজি করে, তাদের গায়ে খুব লেগেছে, সামনে আসতে পারছেন না। এখানে যদি চৌধুরী সাহেব সভা করেন পরিস্থিতি আরও অনুকূলে হবে। আমি নিজে মুখ্যমন্ত্রীকে, অভিষেক ব্যানার্জিকে, পরবর্তী ক্ষেত্রে সুব্রত বক্সির সাথে চিঠি চাপাটি দিয়ে যোগাযোগ হয়। 2 দিন আগে সুব্রত বক্সি ফোন করেছিলেন, বলে কে ছোকরার কে গোলমাল পাকাচ্ছে, এইভাবে আমাকে তিনি বলেছেন। আমি নাম করেছি এবং এরপরে মাথায় তো আছে কুসুমগ্রামের একজন ব্যক্তি, কত লেখাপড়া জানি না, গুন্ডা পুষে রেখেছেন। তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে। আর তার সাথে যারা আছেন কোনো পঞ্চায়েত প্রধান, সদস্য, তারা কি করবে সেটা সে ভাবতে পারছে না। আমি আবার বলছি, 2-4 জন নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে। আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে এই উগ্রপন্থার সঙ্গে যোগসাযোগ, আমি ভয় করছি যে মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কিনা। আজকে 2টোর সময় এসপির সাথে কথা, যাব বর্ধমান, এ কথা আপনাদের বলছি, এসপিকেও বলবো। এবং কিছু তালিকা আমার সামনে এসেছে, এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছে, সেই তালিকা আমি এসপিকে দেব। এখানকার আইসি, আমি বলি এখানকার থানার যে আইসি মন্তেশ্বরের, উনি যদি কঠোর হতেন, কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো। উনি সুযোগ করে দিলেন, দাঁড়ানোর পরিবর্তে 5 জন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে। প্রথমে র্যাপ নামিয়ে দিতেন, কয়েকশো পুলিশ এসেছে,
উনি মোড়ল, উনি সেই কাজটা করেছেন। এতে আমি প্রচন্ড